শফিকের ভিডিও দেখা যাবে কিনা আপনাকে আমি বলি একটা কথা শুনেলেন সবাই, মায়েরা শুনবেন, ভাইয়েরা। যেই ভিডিও বানা, আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে না হয়নি, এতগুলো চ্যানেলওয়ালা এসছে, সব মেদিনীপুরে বাড়ি, 24 পরগনায় বাড়ি এসছে, বিভিন্ন চ্যানেলওয়ালা এসছে। এই যে আমার জলসাটা রেকর্ডিং করে ভিডিওটা ছাড়বে, কালকে আপনারা পাবেন জলসাটা। এই জলসার দ্বারা সমাজের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। কিসের উপকার? ইসলামের উপকার, মানুষের কাছে দিন পৌঁছাবে, ঠিক কিনা? ওই শফিকের ভিডিওর দ্বারা মানুষের মধ্যে দিন প্রচার হচ্ছে না ঘৃণা প্রচার হচ্ছে না নোংরামি, এই দুটো জিনিস লক্ষ্য করতে হবে। শফিকের ভিডিওর দ্বারা ইসলাম প্রচার হয় তাহলে হারাম। ইউটিউবের ইনকাম অনেকজন প্রশ্ন করেছে, আমার চ্যানেলটা দেখবেন, মোল্লা ইয়াসিন অফিসিয়াল চ্যানেল, আজকে ফিট করেনি, আমার ম্যানেজার এসেছে। আমার চ্যানেলের মধ্যে কোনো হারাম অ্যাড পাবেন না, ওই জন্য আমার চ্যানেল থেকে আমি পয়সাও পাই না। কোনো হারাম অ্যাড নেই, একটাও পাবেন না। হারাম অ্যাড যদি থাকে আর সেখান থেকে পয়সা আছে, টাকাটা হারাম। হালাল অ্যাড যদি থাকে আর সেখানে ইনকাম হয়, হালাল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। আর ইসলাম প্রচার করে যদি ইসলামের উপকার হয় কোন ভিডিওর দ্বারা, লাভ আছে। কোরআন আপনি এখন শুনে দিন, বাস্তব কথা একটা বলি, বাস্তব চিত্র। আগে অনেক মানুষ, আমাদের মায়েরা বলুন, ভাইয়েরা বলুন, বেশিরভাগ মোবাইলের দ্বারা কি দেখতো? যখন সোশ্যাল মিডিয়ায় আমরা আসিনি তখন তারা দেখতো ফিল্ম, গান, সিরিয়াল, নোংরামি, এগুলো দেখতো না? দেখো না? কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক মা, অনেক ভাই আমাদের ভিডিও দেখে না? অনেক দেখে, বহু মানুষ দেখে, বহু মানুষ আমাদেরকে চিনে গেছে ভিডিওর মাধ্যমে। আমি আপনাকে কি বললাম যে কত হিন্দু ভাই ফোন করে, তার মানে তারাও আমাদের ভিডিও দেখে। দেখুন, একটা হিন্দু ভাই, সে ইসলামের সত্যতা শুনে, কোরআন হাদিস শুনে, সে যদি ইসলাম কবুল করে, লাভ আছে না লাভ নেই? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভিডিওর দ্বারা লাভ হলো, কিন্তু শফিকের ভিডিওর দ্বারা ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ব্রেনের ক্ষতি, তার দিমাগের ক্ষতি, সামাজিক ক্ষতি। এই ক্ষতির কারণে ওই ভিডিওটা হারাম। বাংলাদেশের এক হুজুর লিপস্টিক লাগিয়ে বয়ান করে, লিপস্টিক কে লাগাই জানি না, তবে পুরুষ হোক কিংবা নারী হোক লিপস্টিক লাগানো হারাম। কথা বুঝতে পেরেছেন না? পারেন। পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ যে ঠোঁট দেখায়। আমি তো অনেক জায়গায় বলি, আমাদের দেশে কি বলেন, বাংলাদেশের একটা বক্তা এসেছিল, আমি নাম করব না, মুর্শিদাবাদে ছিলাম। আমি বললাম টাইম হয়ে গেছে, নিয়ে আসুন। 8 ঘন্টা খালি সেই মেকআপ বক্স বাস করে সেজেছিল, 8 ঘন্টা। বাস্তব সত্য কথা বলছি। চলুন বেলডাঙ্গায়, আমি যার ঘরে ছিলাম সে বলে দিবে, 8 ঘন্টা মেকআপ বক্স বার করেছে, ফেস পাউডার, গাল পাউডার, শূন্য, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে এলো। আর আল্লাহর কৃপায় দোয়া করবেন, যে পোশাকে আমরা জলসায় পৌঁছাই, আমি সেই পোশাকে স্টেজে যাই, আমার পোশাক পাল্টানো কোনো অপশন নাই। আমি যে পোশাকে, আমি এই পোশাকেই এসেছি, আমার গাড়িতে কোনো পোশাক নেই, এই পোশাকেই আমি স্টেজে এসেছি, এই পোশাকেই বাড়িতে যাব, এই পোশাকেই কালকে মাদ্রাসায় বসবো, গোসল করে পোশাক পাল্টাবো, সেটা পরেই আবার স্টেজে চাপবো যেখানে জলসা আছে। বহুরূপী ইসলামে চলে না। ওই জন্য আপনাকে বলে দিই, একটা কথা লক্ষ্য করবেন, যারা ইউটিউব, ফেসবুক দেখে, ভারতের বক্তাদিকে, উলামায়ে দেওবন্দকে একটা দেখিয়ে দিবেন, যারা সমুদ্র সৈকতে ঘুরতে গেছে, কোন জায়গায় ভিডিও করে ছাড়ছে, উলামায়ে দেওবন্দকে দেখিয়ে দেবেন। কেউ দেওবন্দের ভালো ভালো উস্তাদ আছে, যাদের ইলমে দরিয়া দিয়েছে আল্লাহ, একজনেরও ভিডিও পাবেন না, একজনেরও সন্তানের ভিডিও পাবেন না। আমি আপনাকে আমার কথা বলছি, আমি মৌলভী শওকতের বেটা, আমার দুটো মেয়ে, ফেসবুকে একটা খালি আমার মেয়ের ছবি বার করে দেন। আপনারা তো দূরের কথা, আমার মাদ্রাসার ছাত্ররা ভালো করে আমার মেয়েকে চিনে না। অর্ডার নাই গেটের ভেতরে যাবা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। লিপস্টিক শুধু নয়, যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করে সেই মেয়েরা অপবিত্র, ফরজ গোসল হবে না, নেল পালিশের দ্বারা উজু হবে না। ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ। সব সময় একটা জিনিসের উপরে আমল সবাই করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, ইমান আরো মজবুত হবে। কি জানেন?
ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা, তোমরা মোচকে ছোট করো, পুরুষরা দাড়িকে বড় করো, সপ্তাহে একদিন নখ কাটো, সবাই কাটবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 40 দিনের মধ্যে, 40 দিনের আগে আগে বগলের এবং লাভির নিচের চুলকে তোমরা পরিষ্কার করো। যাদের 40 দিন পেরিয়ে যাবে তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন? মায়েদের জন্য শুনে নাও, শুধুমাত্র বগলের এবং লাভির নিচে চুল ছাড়া অন্য জায়গায় চুল কাটা হারাম। অনেক মেয়েরা পার্লারে বসে ভুরু ফিলাপ করে, অনেক মেয়েরা গায়ের লোম তুলে, গালের লোম তুলে, এগুলো সম্পূর্ণ হারাম। এই মেয়েরা হচ্ছে জাহান্নামের খোরা। শুধু তাই নয়, যে মেয়েরা মাথার চুল কাটে, চুল কাটা সম্পূর্ণ হারাম, ওই মেয়েরা জাহান্নামের খোরা। চুল শুনেলেন, আমাদের দেশে দেখবেন কি হচ্ছে এখন, আমাদের মতো অনেক মৌলবিও অ্যাটেন্ড করছি আমরা, কিসের বললে রক্তদান শিবির হচ্ছে না হয়নি? বহু জায়গায় রক্তদান। আমাকে একজন পাঠালো, অমুক মাদ্রাসার পক্ষ থেকে রক্তদান শিবির। আমি বললাম আমি জানি না কোন মৌলবি সেখানে থাকে, সম্পূর্ণ শরীয়ত মোতাবিক হারাম। যদি বলেন রক্তদান শিবির তো ভালো জিনিস, আগে জানতে হবে তুমি যে রক্তটা দান করলে সেই রক্তটা কার পেছনে খরচ করছে? ওই হারামখোররা নিয়ে গিয়ে বিক্রি করে রক্তগুলো। ঠিক বলছি না ভুল বলছি? যদি না হয় বর্তমানে সেবা সদনে চলে যাও। কোথায়? জায়গাটার নাম হচ্ছে বাবুরবাগ। তারা 1000, 1200, 700, 800 করে রক্তগুলো বিক্রি করছে, যেগুলো ক্যাম্প থেকে নিয়ে এসে রেখেছে। শরীরের রক্ত বিক্রি করা যায় যাচ্ছে? মুসলমানের প্রত্যেকটা অঙ্গ, যে কোনো অঙ্গকে বিক্রি করা হারাম, আপনি বিক্রি করতে পাবেন না। যেমন মেয়েরা চুল আঁচুড়ে, আঁচুড়ে না আঁচুড়ে না, চিরুনি দিয়ে চুল আঁচুড়ে, সেই চুলগুলো দেখবেন মেয়েরা ডিব্বায় ভরে রাখে, রাখে না? ডিব্বায় ভরে রাখে, চিকে রাখে। ঠিক দেখবেন গ্রাম দিয়ে টিন ভাঙা, লোয়া ভাঙা, হাঁসের পালক, মাথে চুল, কই গো কই গো কই গো করে বেরিয়ে চলে এলো, আমার কাছে চুল আছে। সম্পূর্ণ চুল বিক্রি করা হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মাথার চুল বিক্রি করা হারাম, অঙ্গের যে কোনো জিনিস বিক্রি করা হারাম। আপনি যদি বলেন তাহলে রক্ত দেবো না, মানুষ বিপদে পড়লে অবশ্যই রক্ত দেওয়া জায়েজ আছে। কেউ যদি বিপদে পড়ে ডাইরেক্ট দিয়ে আপনি রক্ত দেন, কোনো অসুবিধা নেই। একটা লোক বিমার আছে, রক্তর প্রয়োজন, আপনি বললেন আমি রক্ত দেবো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট রক্ত দিলেন। কিন্তু ক্যাম্পে রক্ত দিলে সেই রক্তটা বিক্রি হচ্ছে। আপনারা জানেন আপনার ঈমান নষ্ট করার জন্য আরো কি এনেছে? সব থেকে ডেঞ্জারাস জিনিস তৈরি হয়েছে ক্যাম্প। দুধের ক্যাম্প তৈরি হয়েছে আমাদের দেশে, দুধের ক্যাম্প। এখনো বর্তমানে হয়নি, কলকাতায় হয়েছে। কিসের ক্যাম্প বললাম? দুধের ব্যাংক তৈরি হয়েছে, দুধ ব্যাংক। সেখানে যে নারীদের স্তনে দুধ বেশি, তারা স্তন থেকে দুধ বার করে সেই ব্যাংকে দিয়ে আসছে, সেখানে জমা থাকে। কারুর বাচ্চা দুধ না পেলে মায়ের দুধের প্রয়োজন, ওই ব্যাংক থেকে কিনে নিয়ে এসে দুধ পান করায়। মুসলমানের জন্য ওই দুধটা কেন হারাম বলে দিই। এক্সাম্পল দিচ্ছি, আমার মেয়ে হয়েছে, ইনার ছেলে, ইনার স্ত্রীর দুধটা ব্যাংকে জমা করেছে, আমি নিয়ে গিয়ে গেলাম, ইনার স্ত্রীর দুধটাই আমার বাচ্চার জন্য, মেয়ের জন্য দিল। আমি নিয়ে গিয়ে আমার মেয়েকে পান করালাম। ভবিষ্যতে খোদা না খাস্তা ইনার সঙ্গে বন্ধুত্ব হলো, ইনার মেয়ের আর আমার ছেলের বিয়ে হচ্ছে, বিয়েটা সম্পূর্ণ হারাম। দুধ ভাই বোন হয়ে গেছে। কথাটা বুঝাতে পেরেছি? আমি গুদা বাংলায় বুঝালাম আপনাদেরকে। ওই জন্য ওই দুধ ব্যাংকে দুধ দেওয়াটাও হারাম, দুধ নেওয়াটাও হারাম, রক্ত বিক্রি করা হারাম। তাই ব্লাড ব্যাংকে যদি কেউ রক্ত দেয়, যদি বলে রক্তদান শিবির হচ্ছে, ওইখানে রক্ত দিয়া হারাম। এটা যখন কালকে ফেসবুকে ছাড়বে, কতগুলো পাঁঠা খালি গাল দিবে, দেখবেন আমার পাঁঠাগুলো গাল দিবে কেমন। কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি, কোন মুফতি সাহেব যদি এই কথাটা কেটে দেয়, তার জুতোর মালা পড়বে শওকতের বেটা ইনশাআল্লাহ। সকালবেলায় আশরাফ ভাইকে ফোন করবেন, 12টা মুফতির মধ্যে একজনকে জিজ্ঞেস করুন, রক্তদান শিবির ইয়াসিন ভাই হারাম বলে গেছে মৌলভী শওকতের বেটা। চ্যালেঞ্জ দিলাম, আমার কথাটাই বলবে। কেন? সম্পূর্ণ হারাম। ওই জন্য আপনি যখন রাস্তাঘাটে খাবেন না, খাবারটার তাকওয়া হচ্ছে আপনাকে দেখতে হবে যে লোকটা খাবার বিক্রি করছে সেই লোকটা হারাম পর্যায়ে আছে নাকি। আমাদের বাঙালিরা চপ পেঁয়াজি খেতে খুব ভালোবাসে,
ওই জন্য জানেন বোম্বেতে যে বাঙালিরা থাকে ওখানে চপের দোকান আছে। আমি দাদরে আন্টাফিলে আমার ভাইয়ের কাছে গিয়ে থাকি, একটা চপওয়ালা মঙ্গলকোটের দেখে নিয়ে গেল, নামাজি খুব ভালো মানুষ, প্রত্যেক দিন 1000-এর বেশি চপ ভাজে, শুধু বাঙালিরা চপ মুড়ি খায়। আমাকে বেগুনি খাওয়ালো, পকোড়া খাওয়ালো, চপ খাওয়ালো, তার বাড়িতে এসে চপ ভাইছে, স্বামী স্ত্রী আছে, বলে হুজুর আপনাকে ভালোবাসি, জলসা শুনি, খাওয়ালো, খেলাম। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে বাজারে চপটা খাচ্ছেন, যে লোকটা চপ খাচ্ছে সে হারাম পর্যায়ে আছে কি? হারাম পর্যায়ে মানে দেখবেন অনেক চপওয়ালা চপ খাচ্ছে, বগলের চুলেতে মরচা পড়ে গেছে। আমি খালি চিন্তা করি আল্লাহ, এর শোরুমের যদি এই হাল হয়, গোডাউনের অবস্থা কত খারাপ। আপনারা হাসছেন, আমি বাস্তব কথা বলছি। এই লোকটার হাতে খানা খাওয়া হারাম, আপনার জানা নেই এই মানুষটার হাতে যে খাবারটা খাচ্ছেন হারাম খাচ্ছেন, যেহেতু সে হারাম পর্যায়ে চলে গেছে। আপনাকে সাবধান হতে হবে, ওই জন্য আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হচ্ছে আপনি যে খানাটা খাচ্ছেন সেই প্লেটটা কেমন, খানাটা কেমন, যার বাড়িতে খাচ্ছেন লোকটা কেমন, সেটাও লক্ষ্য করতে হবে আপনাকে। কোন মুশরিক যদি হয়, সে যদি তার কোনো আদার্স ইনকাম না থাকে, শুধুমাত্র তার চুরি থাকে, ওই জন্য তো আমি একটা জলসাই বলেছি, আমাদের মৌলবীদের দোয়া কবুল হবে না। আমাদেরকে সুদখোরের ঘরে খেতে হয়, চোরের ঘরে, ডাকাতের ঘরে, বাটপরের ঘরে, সবারই ঘরে খেতে হয়, ঠিক কি না কথা বলে? তাহলে আমাদের দোয়ার কবুল হবে? হাদিসে আছে হারাম খেলে দোয়া কবুল হবে না। আমাদের দিকে তো ছাড়ছে না। আমার মাদ্রাসায় একজন এসে বলছে হুজুর ছেলেদিকে খাওয়াবো। আমি বললাম আলহামদুলিল্লাহ, কি খাওয়াবি বাপ? বলে বিরিয়ানি। আমি বললাম ভালো জিনিস, খুব ভালো। কি উদ্দেশ্যে? বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা, হ্যাঁ বে লটারিও খাওয়াবি আমাদেরকে? ওই জন্য আমরা বাপ বেটা মাদ্রাসায় খানা খাই না। আমি তো জীবনে মাদ্রাসায় খানা খাই না, বাড়িতে চাটা খেয়ে মাদ্রাসায় ক্লাসে আসি, জীবনে খাই না। কেন? বিশ্বাস নাই কি খাওয়াবে তা ঠিক নেই। একমাত্র যদি বুঝতে পারি যে আকিকার দাওয়াত আছে, তখন এক টুকরো হলেও খাই। কেন? শুনে যান সবাই, যতগুলো আমাদের সমাজের খানা হয় সব থেকে পবিত্র খানা হচ্ছে আকিকার খানা। এই খানার যদি দাওয়াত কেউ দেয়, অ্যাভয়েড করবেন না। 40-এর দাওয়াত দিলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কিন্তু আকিকার খানা আপনি খাবেন, খুব ভালো খানা, পবিত্র খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই, হায়াত বাকি তো মুলাকাত বাকি। খানা আপনাদের বাকি আছে, আমি তো মোটামুটি চালিয়ে দিয়েছি। কি বললি? হ্যাঁ, ও জেনারেটর মাল চালিয়ে যা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। শুনেন, খাবার অল্প ভালো, যদি ওভারডোজ হয়ে যায় না বমি হয়ে যাবে। ওই জন্য শুনতে ভালো লাগছে বলে আমি সারা রাত বলবো নাকি? ও মজা দেখো আমার ভাই। লাস্টে তোমাকে একটাই কথা বলবো, কি জানেন? এখন আমাকে আমার লোকরা একটা দেখছি কোন শয়তান ছেলেরা আমার একটা কথাকে খুব ভাইরাল করেছে, মাত্তাবি যা টেনে দেখেছেন না? দেখেন, ওই জন্য ভাইরাল করেছে, ওটা শয়তানি করে করেছে। তার পুরোটা দেয়া দরকার ছিল, আমি পুরো ব্যাখ্যা করেছি তার মধ্যে, যে মানুষ ধোঁকা দেয়। যারা বাচ্চারা মনে করে, অনেক যুবক যুবতীরা, অনেক মেয়েরা মনে করে তাবিজের দ্বারা কিছু পাওয়া যায়। তাহলে যদি পাওয়া যেত, বিয়ে যদি, প্রেম যদি তাবিজের দ্বারা হতো, মেয়েটা তোমার কাছে আসতো না। আমি বলেছি হুজুরদের কাছে আগে আসতো, আমরা টেনে নিতাম, তোমরা পেতে না। তাহলে তো আমাদের বউগুলো সব সুন্দরী হতো। কথা বুঝতে পারেন? আপনাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম, সুন্দরী মালগুলো টেনে নিতাম আমরা। তোরা বুঝে করে আমরা সুন্দরী। তাবিজে পাওয়া যায় না, পাওয়া যায় ভাগ্যের জোরে। কিসে বললাম? ভাগ্যে। যুবকরা একটা কথা শুনেলাম, কোন মেয়েকে আপনি রাস্তায় দেখেছেন, পছন্দ হলো, অমুকের মেয়ে খুব সুন্দর দেখতে, আপনি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন, কোনো পাপের কথা নয়। আর কেউ যদি পাঠায়, কোনো বাম্মা রাগ করবেন না, পাঠাতেই পারে, আপনার মেয়ে আছে, আপনার ইচ্ছা জাগলে ছেলে যদি ভালো হয় আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। না হলে আপনি বললেন বাবু আমার মেয়ের ওই জায়গায় বিয়ে দেবো না। আলহামদুলিল্লাহ। কেন বললাম এটা? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব এসেছিল উসমানে